তারেক রহমান যেটা বলেছেন সেটা যদি তিনি ভবিষ্যতে করে দেখাতে পারেন তাহলে তারেক রহমানকে লাল সালাম জানাবো। আজকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণার মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান বলেছেন, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি। এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে যমুনা টেলিভিশন। যথারীতি আপনারা এখানে যমুনা টেলিভিশনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যমুনা টেলিভিশন মূল খবরে শিরোনাম করেছে, যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দুজখের মালিক আল্লাহ, কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে শিরকি করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, যারা বলে অমুক তমুককে দেখেছি, এবার আমাদের দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা দেখা হয়েছে, তাদের ইতিমধ্যে দেশের মানুষ দেখে নিয়েছে। এই কুফরি, হটকারিতা ও মিথ্যাবাদীদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে তা 71-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ। খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলব। বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কিভাবে পোস্টাল ব্যালটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখেছে। এছাড়াও সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটি রাজনৈতিক দল তারেক রহমান সহ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা ও মিথ্যাচার প্রচারণা করছে। মানুষকে যারা বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে আজকে লড়াই, সেই লড়াইয়ে জয়ী হব। তিনি আরও বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। তো ভিউয়ার্স, তারেক রহমানের কথা শুনেছেন, বক্তব্য আরও বৃহৎ আকারে ছিল, এখানে সংক্ষেপ আকারে তুলে ধরেছে। তো যেমনটা বলতেছিলাম, তারেক রহমান বলেছেন যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি। এখন এইটা যদি আসলে বিএনপি করতে পারে সত্যিকার অর্থে, আমরা জানি রাসূলের আদর্শ, আমরা জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সো এই আদর্শ মোতাবেক যদি দেশ পরিচালনা বিএনপি করতে পারে তাহলে অবশ্যই বিএনপিকে লাল সালাম জানাবো। তো ভিউয়ার্স, এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।